ঘুমানোর আগে ঠোঁটে মধু লাগাতে পারেন, এতে ঠোঁট থাকবে আর্দ্র এবং সুন্দর। অ্যাসিডিটি প্রতিরোধে ঘরে ফ্রিজ নেই, অথচ পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করতে হবে। তবে চিন্তা নেই, পেঁয়াজের খোসা ছাড়িয়ে পত্রিকা দিয়ে মুড়ে রাখুন, ভালো থাকবে অনেক দিন। রান্না করার সময় তরকারিতে লবণ বেশি হয়ে গেলে এক টুকরো আলু ছেড়ে দিন, আলু অতিরিক্ত লবণ চুষে নেবে। আয়না চকচকে করতে ভেজা আয়না শুকনো পত্রিকার পাতা দিয়ে হালকা ঘষে নিন, দেখুন চকচক করবে আয়না। চাউলে যাতে পোকা না ধরে এই জন্য কয়েকটা নিম পাতা চালের পাত্রে রেখে দিন, পোকা ধরবে না। আলু আর পেঁয়াজ একসাথে স্টোর করবেন না, আলু দ্রুত নষ্ট হয়ে যাবে। ফ্রিজে বাজে গন্ধ লাগলে এক টুকরো লেবু কেটে ফ্রিজে রেখে দিন, বাজে গন্ধটা আর থাকবে না। লেবু ফ্রিজে ভালো গন্ধ ছড়াবে। বাসনে বসে যাওয়া দাগ দূর করতে টুথপেস্ট ব্যবহার করুন আর ম্যাজিক দেখুন। তরকারিতে বেশি হলুদ হয়ে গেলে সুপারি ছেড়ে দিন, হলুদ ভাব কমে যাবে। এক কাপড়ের রং যাতে অন্য কাপড়ে না লাগে এই জন্য কাপড় ভেজানো পানিতে লবণ ছড়িয়ে দিন, এক কাপড়ের রং অন্য কাপড়ে আর লাগবে না। বিস্কুটের বয়মে এক মুঠ চাল রেখে দিন, বিস্কুট মিটিয়ে যাবে না। বাদাম ভেজে সবগুলো একটা রুমাল নিয়ে কচলে নিলে সব খোসা পরিষ্কার হয়। কচু লতি বা কলার মোচা কাটার আগে হাত তেল মেখে নিলে হাত চুলকায় না, হাতে কালো দাগও হয় না। পাকোড়া, চপ, বেগুনি মজাদার করতে চাট মশলা, টমেটো সস, গোলমরিচ, লেবুর রস মিশিয়ে দিন, রুচি আসবে, মজাও হবে। আলু পেঁয়াজ একসঙ্গে রাখবেন না, তাড়াতাড়ি পচে যায়। আপেল কেটে লেবুর রস দিয়ে দিন, কালচে হবে না। পোস্ত কাজু হালকা ভেজে বেটে রান্নায় দিন, টেস্ট হবে। সবজি ভেজে রান্না করুন, অনেকক্ষণ ভালো থাকবে। টিপস 1, আটায় রেখে রাখলে কালো বা শক্ত হয়ে যায়, এই জন্য আগে আটার ডোর উপর তেল মেখে রাখবো। দ্বিতীয় টিপসটি হলো শুকনো মরিচ ভাজার আগে তেলে নুন দিয়ে ভাজতে হবে, এতে ঘরে ঝাঁজ হবে না। ভাজার পর তেল বাঁচলে তা ফ্রিজে রেখে তারপর ব্যবহার করতে হবে। চিংড়ি বা কোনো মাছের আঁশটে গন্ধ দূর করতে লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। কেকে ডিমের পরিমাণ কম হলে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যেতে পারে। লেবুর রস সংরক্ষণ করতে রস বের করে আইস কিউব বরফ করে ডিমে 6 মাস পর্যন্ত ভালো থাকবে। দ্বিতীয় টিপস হচ্ছে কাঁচা ছোলা গরম পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়।